বাবার কথা শুনলে বাবার বাধ্য মেয়ে মানে বাবা তো আমার বেশি ভালোবাসতো। ও যেই দেখলো বাবা আমাকে তুলে কোথাও ঘরে রাখতে এলো এমনি ওর মাথা গরম হয়ে গেল। সেই সত্য কথাটা দেখেছো তো বাবা, ও আমাকে কিছুতেই তোমার কাছে বলতে দেবে না, আমার বাধ্য হয়ে বলতে দেবে না। আমি কাজ কথা বললাম তো বাবাকে, এরপর আর তোমরা আমাকে টানবে না তো? পুরো দিনটা এতক্ষণে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ সঙ্গে হাত লাগছে মন, এবারে বুঝলে তোমার আর তোমার মেয়ের প্ল্যান। তুমি এই ঘর ছাড়তে চাস না, তাই তো? ঠিক আছে, তোকে এবার ছাড়তে হবে না। ছাড়তে চায় না, থাকতে চায়। আর তুলি এই ঘরে থাকতে প্রস্তুত, সুতরাং তুলির শাস্তি ঘর থাকবে। এখন থেকে তুলি এই চিরকতার ঘরেই থাকবে। বলতো একটা কথা বলতে আমার কোনো দেখা নেই। আজকে তো তুমি কোনো অন্যায় করেনি, আজ কিন্তু আরো একজন অবস্থা করে তার জন্য শাস্তি হবে। আমি হচ্ছে এটাই বলতে চাইছিলাম, তুমি যা বলছো সেটা ভেবে বলছো তো? তুমি প্রথমে কথা বলছো তো বলছি ঠিকই বলেছিল। আমি একদিন বলেছিলাম শুধু তুলির একার গভর্নমেন্ট দরকার, এখন মনে হচ্ছে যে তুলি আর মতন দুজনেরই গভর্নমেন্ট দরকার, এবং তাকে আমি বাছাই করবো। আমি দিতে না না, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না এখন। তারপর আমি বাজে চাইতে থাকি এখানে, রাস্তার ছেলের সাথে একসাথে থাকবো বুঝলেন না? কি বলছো মা? তুমি তো নিজেই এখানে থাকবে বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নেবে বলে আমি থাকবো না বুঝছো না? তুমি তো আমাকে নিজেই বলবে এই ছেলেগুলোর ঘরে থাকা নিয়ে তোমার তোমার মায়ের কোনো প্ল্যান নেই। না ছিল না, তুমি আসলে সেই কথাটা বলতে চাইনি। ও ছেলে কথা ঘরে থাকা নিয়ে কিছু বলতে চাইনি। ও আসলে পবনের সঙ্গে থাকতে পারবে না। কি করে থাকবে বলো, এখন রাস্তার ছেলে কোথা থেকে? হ্যাঁ বাবা, আমি মরে গেলাম পবনের সাথে এক জায়গায় থাকবো না। বুঝেছি, তাহলে তুমি আমার
মতো যাও বলে দেওয়া বলেছিল সবটা মিথ্যে ছিল, তাই তো? তুমি যা খুশি মনে করো। I thank you. আমি হোক মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে এই ঘরে ফিরিয়ে আনো। আমি জানি তুমি এটা পাবে। ওর কানে এমন কোনো মন্ত্র আওড়াও যাতে এক্ষুনি ছুঁছুর করে দেবে। ওই ছিল কোথায় করে থাকার জন্য রাজি হয়ে যায়। এটা আমার ডিসিশন। 100% Michigan Origin Material